সম্মানিত সুধী মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো যে কথা বলার আগে কেন ভাবতে হবে। তো তার আগে আমি একটি কথা বলে নেই। এম, এটি আপনার জন্য ভালো হবে, এটি আপনার জন্য বরং ভালো আপনি হুচটকে যদি পড়ে যান কোনো ভুল কথা বলার চেয়ে। ঠিক আছে, হুচটকে যদি আপনি রাস্তায় পড়ে যান তাহলে আপনি আবার উঠে দাঁড়াতে পারবেন, কিন্তু যে কথাগুলো আপনি বলে ফেলেছেন বা যে কথাটি আপনি বলে ফেলেছেন সেই কথাটিকে আপনি আর ফিরাতে পারবেন না। ঠিক আছে, অর্থাৎ যে কথাটি আপনি অলরেডি বলে ফেলেছেন সেই বলে ফেলা কথাটাকে আপনি কোনো অবস্থাতেই না বলা করতে পারবেন না, বা না বলাতে রূপান্তরিত করা আপনার পক্ষে সম্ভব না। ঠিক আছে, এখন আপনি যদি একা একা কোনো কথা বলে ফেলেন তাহলে কেউ শুনলো না, কিন্তু আপনি 10 জন মানুষের সামনে যে কথা বলে ফেলবেন সেই কথাটিকে আপনি কোনো অবস্থাতেই ফিরিয়ে নিতে পারবেন না, সেই কথাটাকে আপনি না বলা করতে পারবেন না। আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি? গেল এইটা। তো একবার পড়ে গেলে উঠে দাঁড়ানো সম্ভব, কিন্তু একবার মুখ থেকে কথা বের হয়ে গেলে পরে সেই কথাটিকে ফিরানো সম্ভব না। এটাই হচ্ছে আসল সত্য। অতএব কথা বলার সময় খুব সতর্ক থাকতে হবে। এখন এখন আপনি যদি কোনো কথা বলে ফেলেন তাহলে সেটি বলা হয়ে গিয়েছে, এই বলা কথাটাকে না বলা করা সম্ভব না। স্পেশালি আপনি যদি কাউকে মনে আঘাত দিয়ে কথা বলেন, কিংবা কোনো রুড, অশালীন কিংবা ক্ষতিকর কথা বলে থাকেন, তাহলে এটি অলরেডি বলা হয়ে গিয়েছে। তো এই বলা কথাটাকে না বলা করা যাবে না। এই কথা, এই ক্ষতিকর, রূঢ়, রুড, ক্রুয়েল, অশালীন কথা বলার কারণে যে ক্ষতি হয়েছে, অন্য মানুষের যে ক্ষতি হয়েছে অথবা আপনি যে বিপদের সম্মুখীন হয়েছেন, সেটি থেকে উদ্ধার পাওয়া অনেক কষ্টের ব্যাপার হয়ে দাঁড়াবে। ঠিক আছে, তো কথা বলার সময় খুব কেয়ারফুলি কথা বলতে হবে। আর কথা বলার মনের মধ্যে অনেক কথা চলে আসে। হ্যাঁ, মনের মধ্যে অনেক কথা চলে আসে, কিন্তু এই কথাগুলোকে বের করার আগে বারবার এই কথাগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে আমি এই কথাগুলো মুখ থেকে বের করছি, এই কথাগুলো কি অন্য মানুষের মনে আঘাত দেবে, এই কথাগুলো কি আমাকে বিপদের সম্মুখীন করে ফেলবে, কিংবা এই কথাগুলো কি খেওয়া সৃষ্টি করবে, বিশৃঙ্খলার সৃষ্টি করবে। এই সমস্ত বিষয় মাথায় নিয়ে এসে তারপর কথাগুলোকে মুখ থেকে বের করতে হবে। কথা মুখ কথাগুলো মুখ থেকে বের করার আগ পর্যন্ত কথাগুলো হচ্ছে আপনার নিয়ন্ত্রণাধীন। ঠিক আছে, এখন আপনি আপনার কথাগুলো ততক্ষণ পর্যন্ত, বা আপনার কথা ততক্ষণ পর্যন্ত নিয়ন্ত্রণের অধীনে রয়েছে যতক্ষণ পর্যন্ত না আপনি মুখ থেকে এই কথা বা কথাগুলো বের করেছেন বা করছেন। তো প্রতিটি বাক্য, প্রতিটি কথা, প্রতিটি শব্দ আপনার মুখ থেকে বের না হওয়া পর্যন্ত এইগুলো আপনার অন্য মানুষের ক্ষতি করছে না, আপনাকেও ক্ষতিগ্রস্ত করছে না। অতএব কথা বলার আগে খুব চিন্তা করে দেখতে হবে যে আপনি যে কথাটি বলতে চাচ্ছেন সেটি কি আসলে বলার যোগ্য, সেটি বললে কি কোনো কোনো প্রবলেম হবে, এটি আপনাকে কয়েকবার ভাবতে হবে। আমরা সাধারণত করি কি, আমরা সাধারণত মনের মধ্যে কোনো কথা উকিঝুঁকি মারলে পরেই আমরা বলে ফেলি। ঠিক আছে, এরকম হলে হবে না। এরকম যদি হয় তাহলে আপনি অনবরত কথাই বলতে থাকবেন। তো প্রতিটি কথা, প্রতিটি শব্দ, প্রতিটি ওয়ার্ড, প্রতিটি বাক্য যতক্ষণ পর্যন্ত না আপনার মুখ থেকে বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইগুলো অন্যের কোনো ক্ষতি করছে না বা আপনারও কোনো ক্ষতি করছে না। অতএব কথা মুখ থেকে বের করার আগে চিন্তা করতে হবে যে এই কথা বা কথাগুলো বা শব্দগুলো কি ক্ষতিকর, আমার ক্ষতি করছে নাকি অন্যের ক্ষতি করছে।
যদি আমারও করে থাকে তাহলে বের করা যাবে না, যদি অন্যেরও করে থাকে বা আমার বা অন্যের বা সকলের করে থাকে তাহলে বলা যাবে না, ভিতরেই রেখে দিতে হবে। মনে কোনো কথা উকি মারলেই পরে আমাকে বলতে হবে এমনটি তো না, আমাকে চিন্তা করে দেখতে হবে ইজ ইট নেসেসারি, আমার কি এটি বলার দরকার আছে, তারপর কাজ করতে হবে। তো ন্যাচারালি আমাদের দুটো কান রয়েছে, একটি মুখ রয়েছে, ঠিক আছে? তো দুটো কান থাকার মানে হচ্ছে যে আমরা শুনবো বেশি, হ্যাঁ, বলবো কম। আমরা যদি একবার বলি তাহলে দুইবার আমরা শুনবো, এটাই হচ্ছে ন্যাচারাল ল। তো আমি বোধহয় বিষয়টা বোঝাতে পেরেছি। আজকে সবাই ভালো থাকুন। লাভ ইউ অল, থ্যাংক ইউ সো মাচ।